পাহাড়ের উপর দিয়ে কেবল কারে চড়ার অনুভূতি, আর নিচে রয়েছে সবুজ শ্যামল কৃত্রিম লেক এবং শেরপুর জেলার একমাত্র ঝর্ণা। বাংলাদেশ ও ভারত সীমান্ত ঘেঁষা এই জায়গাটির নাম হলো গজনী অবকাশ কেন্দ্র। ঢাকার খুব কাছে শেরপুর জেলার জিনাইগাতিতে অবস্থিত এই পর্যটক কেন্দ্র। কি কি আকর্ষণ রয়েছে, কিভাবে আসবেন, কত খরচ হবে, সবকিছু বিস্তারিত রয়েছে আজকের এই পুরো ভিডিওতে। শেরপুর জেলা সদর থেকে প্রায় 31 কিলোমিটার দূরে গারো পাহাড়ের পাদদেশে কানসা ইউনিয়নে অবস্থিত এই কেন্দ্রটি। ঢাকা মহাখালী থেকে বাসে শেরপুর আসা যায় 4 থেকে 5 ঘন্টার ভিতরে। এরপর শেরপুর বাস স্ট্যান্ড থেকে সিএনজি বা রিজার্ভ গাড়ি নিয়ে আসতে হবে গজনী অবকাশ কেন্দ্র। গজনী গেটের প্রবেশ ফিস জনপ্রতি 20 টাকা। আরও কিছু অন্যান্য স্পট রয়েছে যার ভিতরে প্রবেশ করতে হলে নতুনভাবে আবার ফিস দিতে হবে। পাহাড়ের উপর দিয়ে কেবল কার যখন ধীরে ধীরে এক পাশ থেকে অন্য পাশে যায়, তখন উপর থেকে পুরো গজনী পার্ক, সবুজ বনাঞ্চল ও কিষেন্ডা লেকটা দেখতে খুবই দারুণ লাগে। রোমাঞ্চকর দৃশ্যের ভিতরে হারিয়ে যাওয়া যায় এই গজনী অবকাশ আসলে। রোমাঞ্চকর প্রেমীদের জন্য এখানে কেবল কারের পাশাপাশি জিপ লাইনও রয়েছে, যেটি বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয়। ওয়াচ টাওয়ার, ডাইনোসর, হাতির ভাস্কর্য এবং গারো মা ভিলেজের কিছু দৃশ্য রয়েছে এখানে, যেটি দেখতে খুবই মনোমুগ্ধকর লাগে। ঝুলন্ত ব্রিজের ফি জনপ্রতি 20 টাকা, কেবল কারের ফি জনপ্রতি 50 টাকা। যেহেতু এখানে আমার এক পরিচিত ভাই ছিল, তাই কিন্তু আমি ফ্রিতে এগুলো ঘুরে দেখতে পারলাম, এজন্য আলহামদুলিল্লাহ। পাহাড়ি ডলে বা কৃত্রিমভাবে তৈরি পাথরের ঝর্ণার পাশে বিশ্রাম নেওয়ার অনুভূতি হয়তো কথায় প্রকাশ করে বোঝানো যাবে না। ঝর্ণার ঝিরিঝিরি পানি আর পাহাড়ি হাওয়ার কিছুটা সময় কাটাতে হলে আসতে পারেন এই গজনী অবকাশ কেন্দ্র। বাইসাইকেলে 64 জেলা ভ্রমণের শেরপুর ছিল আমার কাছে 19তম জেলা, যাকে বলা হয় হাতির রাজধানী শেরপুর। এবং আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আশা দিবেন, ভরসা দিবেন, ভালোবাসা তো থাকবে। ঝুলন্ত সেতু, এটা কিন্তু বলা যায় অনেকের স্বপ্নের একটা সেতু। ঝুলন্ত সেতু যে লড়তে আছে, আমি উঠছি লড়তে আছে। এবং এখান থেকে যে দৃশ্যটা দেখেন, দারুণ চমৎকার একটি দৃশ্য দেখা যাইতেছে। কিন্তু আসলে ছোট একটা জিরির মতো এখানে ঝুলন্ত সেতু, কিন্তু এখন কিন্তু ভিড় ছিল এবং ভিড় এখন কম। এইগুলো কি জানেন, যে লোয়ার ওয়ার আছে না, এই ওয়ার আমি উঠতে পর কিন্তু এখানে ঝুলতে আছে। ঝুলন্ত ব্রিজ এমনভাবে ঝুলতে আছে, আমি বুঝি দোলনার উপরে আছে। এই যে দেখেন ধরে রাখছে ভাই। আসলে পাহাড়ি অঞ্চলের দৃশ্য দেখলে ভাই মুগ্ধতায় ভরে যাওয়া দরকার হয়। আর এখন কিন্তু কেবল কার উঠতে আছে, এই যে এই বাইরে কিন্তু বলতে গেলে কেবল কার এবং বাইকে নিয়ে কিন্তু ঘুরতে আসি। এবং এইখানে ওঠার জন্য ভাই টিকিট কত করে রাখা হয়? আপনি বলছেন এই যে ভাই এখানকার, তারপর নাকি এটা ফার্স্ট টাইম। আর আপনারা তো আমার ভিডিও দেখেন, অবশ্যই তো বুঝছেন যে আমারও কিন্তু ফার্স্ট টাইম, বাট আমি কিন্তু পাহাড়ি অঞ্চলে বলতে গেলে এটাই ফার্স্ট। এবং এই যে কেবল কার কিন্তু চলা শুরু করছে। শেরপুর জেলার একমাত্র ঝর্ণা, চলুন একটু আমরা ঝর্ণা দেখে আসি এবং কোথা থেকে যাই দেখেন। বাট কতটা রিক্সে আপনাদের এই দৃশ্যটা দেখাইতে আছে। আমি আসলে এখানে সবাইকে প্রবেশ করতে হয় না, তারপরও দেখাই। আমি এখন দেখা যায় যে কতটা নিচে আমি। এবং আপনারা যারা এখানে আসেন না কেন, খুব সাবধানে, জায়গাটা কিন্তু খুবই পিছলে। এবং এই যে এখানে কিন্তু বেশ বড় ঝর্ণা না, এবং খুব ছোট একটি ঝর্ণা। এবং এইটাই কিন্তু জিরি, এবং জিরি পটটা করে গেছে দেখি। জায়গাটা কিন্তু খুবই পিছলি, সবাই সাবধান। এই যে এই জিরিটা কিন্তু এই সাইডে গেছে এবং চাইরো সাইডে কিন্তু পাহাড় দিয়ে ঘেরা। বাট পানি দরকার, কীভাবে পানি পাই? এই সাইডে যায় দেখেন। এবং এখানে আসার পর যে বড় ভাইয়ের সাথে দেখা হয়, এটা কিন্তু তার দোকান। বাট সে কিন্তু দোকানের ভিতরেই আছে। এবং এই যে ভাই, ওয়ালাইকুম সালাম। ভাই অবশ্যই ভাই, আসছি বসার জন্য আপনার দোকানে। আপনার দোকান তো দেখবেন অনেক কিছু আছে দোকানের ভিতরে। এবং আপনারা যারা গজনী ইকো পার্কে আসবেন শেরপুরে, অবশ্যই কিন্তু এখানে আসবেন। এখানে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যে চাদর, তারপরে অনেক কিছু আছে এখানে দেখার মতো। ভাইয়ের দোকান তো আপনারা দেখলেন, অবশ্যই আসবেন এখানে। ভাই একটু ক্যামেরা চার্জ করা যাবে না? অবশ্যই চার্জ দিয়ে নিই, যেহেতু ক্যামেরার ভিতরে চার্জ নাই, একদম বলতে গেলে বন্ধ হয়ে যাবে এই অবস্থা।
এখান দিয়ে যদি একটু আপনাদের দেখাই, দেখেন আমার পিছন কিন্তু খুব বড় বড় পাহাড় দেখতেছেন, এবং আমি কিন্তু একটা ছোট একটি পাহাড় উপরে আছি। বাট শেরপুর জেলায় এসে আমি কিন্তু মুগ্ধ এখানকার ভালোবাসার মানুষদের আপ্যায়নে। যারা ফটোগ্রাফার আছে তারাও কিন্তু আমার কাছে আসে, বলে ভাই ছবি তুলেন, বলি টাকা দরকার হবে, বলে না টাকা দরকার হবে না, আপনার কত ছবি লাগবে আপনি ছবি তুলেন। বাট সবাই জিজ্ঞেস করে যে কোথা থেকে আসছেন, বাসা কোথায়, জেলা কোথায়। বাট আমি এখানে এসে ভালোবাসা আমি সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছি আসলে। এবং পাহাড়ের যে দৃশ্যটা যদি আপনাদের দেখায় মারাত্মক লেভেল লাগে এখান দিয়া। এবং কালকে হয়তো এর চাইতে বড় পাহাড় দেখার জন্য যাবো আমি, আমার ফ্রেন্ড আছে এখানে আসার পর কিন্তু একটা ফ্রেন্ড হয়েছে। বাট ভ্রমণে কিন্তু সব অচেনা মানুষই চেনা হয়ে যাবে। এবং পাহাড়ের উপরে আছে কিন্তু একদম, এখান থেকে কিন্তু দৃশ্যটা দারুণ লাগে আমার কাছে। বাট ওই সাইডে কিন্তু আর বড় পাহাড় আছে, কিন্তু যতটুকু সম্ভব দেখাই। সাইকেল নিয়ে আসছি যে কারণে বেশিক্ষণ থাকা হয় না, সাইকেলের উপরে রানিংয়ের উপরে থাকা লাগে। উফ, দারুণ দৃশ্য, দারুণ। এখন কিন্তু আছি আমি একেবারে পাহাড়ের উপরে, একটু নিচের দিকে যাই যেহেতু আপনাদের দেখাই যে বিষয়টা কি। ভাই অনেকক্ষণ ধরে আমি হাঁটতেই আছি, এই যে ঢাল দিয়ে নামতে আসি, আবার উঠতে আসি, নামতে আসি, আবার উঠতে আসি, বিষয়টা এরকমের। আর এই যে আমি কিন্তু এদিক দিয়ে আসতে আসি এবং ঢাল দিয়ে কিন্তু চলে দেখতেছি নিচে একদম। আসলে এখানে পর্যটক স্পটটা কিন্তু অনেক বড়, অনেক জায়গা নিয়ে, বলা হয় যে 30 একর জায়গা নিয়ে এই পর্যটক স্পট। এবং এখান থেকে রে ভাই দেখাই কতটুকু উপরে আছে আমি, এই যে একটা জিরির মতো আছে এখানে, এইখান থেকে দেখেন এই যে